কিছুদিন আগে মানে একটা ইউটিউবার, আমি ঠিক নাম জানি না, আমি কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন, আমি করলাম ওনাকে আগেও আমি কমেন্ট করেছিলাম। মানে শুধু আশা আইসিডিএস এদের যোগ্যতা নিয়ে ইনি শুধু ভিডিও বানাচ্ছিলেন, মানে কেচ্ছা। তারপর ওই ইউটিউবারকে দেখলাম যে ওনারই কোনো এক ভিডিওতে মানে কমেন্ট করেছে ওনার ওয়াইফকে নিয়ে, কেলেন্দি, কালো, তারপর রানু মণ্ডল অনেক কিছু বলেছেন ওনার ওয়াইফকে। তো উনি এখন কয়েকদিন শুধু ওয়াইফ নিয়ে ভিডিও বানাচ্ছেন, ওনার ওয়াইফকে নিয়ে, জানেন আমার ওয়াইফ কত শিক্ষিত, অমুক তমুক অনেক কিছু বলছেন। দেখো বাবা, এবার গায়ে পড়েছে, কেমন লাগছে। তো তখন আগেও আমি কমেন্ট করেছিলাম, আবার আমি কমেন্ট করলাম যে তাহলে আমার কথাটা সত্যি হয়ে গেল, যে আপনি যে এত উছালছেন আশা আইসিডিএসদেরকে, তার মানে আপনার বাড়িতে আছে, কর্মসংস্থানে সে যুক্ত হতে পারেনি। আশা আইসিডিএস কাজ করার হয়তো তারও ইচ্ছা ছিল, পায়নি, তাই এত রাগটা। তো আমি কমেন্টটা অবশ্যই তুলে ধরেছি। তো আসুন আমরা সকলে মিলে এত জেলাসি ভাব না রেখে যেগুলো পজিটিভ দিক সেগুলো তুলে ধরি, সরকারের কাছে তুলে ধরি, সরকারের কাছে রিকোয়েস্ট করি। ভিডিও বানাচ্ছ, জেলাসি ভাব থেকে বানাচ্ছ, কারো বউ আছে, কারো দিদি আছে, ঢুকাতে হবে। এখন তো মানুষ কেউ পার্টি করতে যাচ্ছে না, পার্টির জন্য পার্টি করতে কেউ যাচ্ছে না। এই যে মিলাঝুলা, সবাই যখন মানে যেদিকে দল ভারী সেদিকে গৌরহরি করছে, দেখা যাচ্ছে যে হয়তো তাদের বয়স পেরিয়ে গেছে, তাদের বউদেরকে যাতে কোনো কর্মসংস্থান করানো যায়, তো যে কারণে পার্টিতে সকলে যাচ্ছে। তো ভিডিও যখন বানাচ্ছ সবাই, একটা কথাই বলবো, এই যে আশা দিদিমণি বললো অতিরিক্ত চাপে, সত্যি বিশ্বাস করুন, একটা আশা দিদিমণি ডোর টু ডোর যেয়ে পরিষেবা দেয়, তাদের ভ্যাকসিনের ব্যাপার থাকে, প্রেগনেন্ট মহিলাদের, তারা যদি খেতেও বসে, কোনো মহিলার যদি মানে প্রেগনেন্সির যে পেন সেটা যদি ওঠে, তাদেরকে সেই খাবার ছেড়ে কিন্তু যেতে হয়। এই যে পরিষেবাটা দিচ্ছে, তারপরেও আমরা যেহেতু সরকারি আন্ডারে কাজ করছি, সরকারি কাজ অবশ্যই করতে হবে। এই যে আমি আইসিডিএস ওয়ার্কার, তো আমার হেল্পার নেই, জানেন তো, আমাকে খিচুড়ি ঘাঁটতে হয়। তা আচ্ছা বলুন তো, খিচুড়ি ঘাঁটতে গিয়ে আমি কি স্কুলে পড়াশোনাটার পরিষেবাটা ঠিকঠাক দিতে পারবো? পারছি না তো। আমার ওই খিচুড়ি ঘাঁটতে, বাসন ধুতে আর খাবার বিতরণ করতে চলে যাচ্ছে। তো প্রতিটা কর্মস্থলে কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি। আমাদের এই যে হেলথ ডিপার্টমেন্টে হেলথ চেক আপে আসে বাচ্চারা, সেই ডাক্তাররাও বলেন যে জানি না, আমার একটা ডাক্তারকে দিয়ে 2-3 ধরনের কাজ করানো হচ্ছে, সেখানেও ভ্যাকেন্সি খালি। যতগুলো সরকার আসছে, কর্মসংস্থান করছে না কারো। এই যে আমাদের আইসিডিএস কত হেল্পার, এক একটা ওয়ার্কার 2-3টে করে স্কুল চালাতে হচ্ছে। এই যে কর্মসংস্থানগুলো হয়, অনেক পরিবার কিন্তু সচ্ছলতা আসে, অনেক পরিবারে অনেক বেকার মেয়ে রুজি রোজগার জোটে, অনেক ভ্যাকেন্সি খালি। তো তোমরা এমন ভিডিও বানাও না সরকারের কাছে, যে সেই দাবিটা যাতে পূরণ হয়। কিন্তু তোমরা কি ভিডিও বানাচ্ছ, যে করছে তার যোগ্যতা নিয়ে, মানে জেলাসিভাবে ভিডিওগুলো তৈরি করছো। তো এতে কিছু হয় না, হিংসার গাছ কোনো দিন বাড়ে না। হিংসার গাছ আর কাঁটা গাছ ওই ছোট্ট মতো হয়েই থাকে, তারা বাড়ে না। তো এই ধরনের ভিডিও বানাও, পজিটিভ ভিডিও বানাও, যাতে আমাদের ভিডিওগুলো অবশ্যই যাচ্ছে, সরকারের কাজ অবধি যাচ্ছে, নিশ্চয়ই যাচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো তোমরা এই ধরনের ভিডিও বানাও। আমাদেরকে যেমন আশারা ভ্যাকসিনের যে এটা করে, ভ্যাকসিনের কর্মকলাপ, ওদেরও অ্যাপে কাজ করতে হয়, তো সেখানে ভ্যাকসিনেরটা রাখলে হতো। আমাদের যে পোষণ অ্যাপে কাজ হচ্ছে, সেখানেও কিন্তু মহিলাদের ভ্যাকসিন, প্রেগনেন্ট মহিলাদের ভ্যাকসিন, তারপর বাচ্চাদের ভ্যাকসিনের, সেখানেও ওই কলমটা রয়েছে। তার মানে কি হচ্ছে, একটা কাজ একজন করলে সঠিক করবে, আর একটা কাজ 10 জনকে ছড়িয়ে ছিটিয়ে আবার একজনকে 10 রকমের কাজ করালে মানে কোনো কাজই ভালো হবে না, জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। তো আসুন না আমরা সকলে মিলে একটু সরকারের ঘুম ভাঙাই, একটু সরকারের কাছে রিকোয়েস্ট করি, সেই ধরনের ভিডিও বানাই, যাতে বেকার ছেলেগুলোর হিললে হয়, যাতে বেকার বউগুলোর হিললে হয়। আর এই যে সরকার এই ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, 40 পর্যন্ত তো মানুষ তবুও খেতে পারে। 40-এর ঊর্ধ্বেগুলো কী হবে? তারা কি করবে? তারা কি দেশের নাগরিক নয়? তাদের জন্য কি সরকারের ভাবা উচিত নয়? আসুন না আমরা সেসব মানে পজিটিভ যে দিকগুলো, সেগুলো নিয়ে ভিডিও বানাই।